বেনামাজি একে বিধর্মী বলা যাবে না, বেনামাজিকে অমুসলিম বলা যাবে না, বেনামাজিকে অমুসলিমও বলা যাবে না, বেদিনও বলা যাবে না, ওকে বলতে হবে কাফের মুরতাদ। কি বলতে হবে? কারণ আল্লাহ বলেছেন কাফের, সাহাবীরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, তাবেঈরা বলেছেন কাফের, কাফেরই বলতে হবে ওকে। আপনি অমুসলিম বলবেন কেন? আপনি জানেন এই বেদিন, অমুসলিম, বিধর্মী বেশি খারাপ না বেনামাজি বেশি খারাপ? কেন? উত্তর দিলেন, কিন্তু কেন এটা বলতে হবে? কে পারেন বলতে? হলো না? একজন বলেন অন্তত, বক্তব্য নাকি শুনেন আমার। বিধর্মীর চেয়েও, অমুসলিমের চেয়েও বেনামাজি বেশি খারাপ, এটা আপনি বললেন, কেন? হয়নি? এর কারণটা কি জানেন? এ হলো মুরতাদ। এ কি? মুরতাদ। সাধারণ যারা বিধর্মী এরা কি মুরতাদ? ওরা এমনি কাফের, ওরা তো মুরতাদ না। মুরতাদ কাকে বলে? হ্যাঁ, দিন ত্যাগ করেছে, ওর বেঁচে থাকার সুযোগ নাই, ওকে কিন্তু মারতেই হবে। কিন্তু বিধর্মীকে মারা কি ফরজ? হত্যা করা কি ফরজ? এই দেখেন, বিধর্মী অমুসলিমকে হত্যা করা কি ফরজ? না। সে আমাদের দেশের জনগণ, সে তার ধর্ম পালন করে বসবাস করতে পারে, কিন্তু এই বেনামাজি কাফের ও মুরতাদ, একে হত্যা করা কি ফরজ, ওয়াজিব, ওকে হত্যা করতেই হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে যাব, বিধর্মী কোনো জিনিস জবে করেছে, খাওয়ার কিছু নাই, আপনি বিসমিল্লাহ বলে খেতে পারবেন, বুঝতে পারলেন? বিধর্মী জবে করা। কিন্তু এই অপবিত্র, এই দুই পায়া বেনামাজি যদি কোনো জিনিস জবাই করে, ওর গোশত খাওয়া হারাম, খাওয়া যাবে না। বেনামাজি যদি গরু জবাই করে, খাসি, মুরগি, হাঁস জবাই করে, পাখিও যদি জবাই করে, খাওয়া যাবে না, হারাম, হারাম। ও মুরতাদ যে। আরেকটা কারণ হলো, মুরগি জবাই করে ফেলেছে বা গরু জবাই করেছে, গরুটা এখন অপবিত্র হয়ে গেছে। আপনি মনে বুঝেননি, তাই না? কিভাবে বুঝাই? মানে একটা গরুকে আপনি ফাঁস দিয়ে মেরে ফেলে দিয়েছেন, কথা কি বুঝলেন? খাওয়া যাবে এটা? কেন খাওয়া যাবে না? মরা, তাই তাই না? একটা গরুকে পিটায় মেরে ফেলেছেন, খাওয়া যাবে? বলেন না, না খাবেন? একটা বকরিকে পিটায় পিটায় মেরে ফেলেছেন, ওটা খাওয়া যাবে? ঠিক বেনামাজি জবাই করা গরু ছাগল ঠিক ওই রকমই, মানে পিটায় মেরে ফেলে যার মতো, খাওয়া যাবে না। এইটা হলো বেনামাজি। আর একটা জিনিস শুনে রাখেন, বেনামাজিকে মেরে ফেলে দিতে হবে, এ ব্যাপারে কোনো ইমামদের মধ্যে ইখতিলাফ নাই। কথাটা শুনে রাখেন ভালো করে। বেনামাজিকে মেরে ফেলতে হবে, হয় ফাঁসিতে ঝুলায়া, না হলে তরবারে দিয়ে জবাই করে মেরে ফেলতে হবে। এ ব্যাপারে সাহাবী, তাবে ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ নেই। ইখতিলাফ কোন জায়গায় জানেন? ওকে হত্যা করার পরে ওর জানাজা পড়বো কি পড়বো না, এইটা নিয়ে ইখতিলাফ। মনে থাকবে কথাটা? বুঝলেননি? মনে বুঝেননি, তাই না? আলোচনা খুব ভারী হয়ে যাচ্ছে। না না না, বুঝলে কেমনে ভারী বুঝবেন? আপনি আগে বুঝেন।
আমি আবারও বলি, বেনামাজি মুরতাদ ওকে হত্যা করতে হবে, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। দ্বিমত কোন জায়গায় জানেন, বুঝতে পারছেন? ওকে হত্যা করার পরে জানাজা পড়বো কি পড়বো না, এটা নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। তখন ইখতিলাফ করে আপনার লাভ কি? বুঝেননি? একজন আলেম বলছে যে জানাজা পড়া যায়, কারণ যেহেতু মেরেই ফেলে দেওয়া হয়েছে, হদ জারি হয়ে গেছে, অতএব আর সমস্যা নেই, জানাজা করা যেতে পারে। কিন্তু অধিকাংশ আলেম উলামা, বিজ্ঞ উলামা একরাম বলছেন, আরে ওকে মুরতাদ হওয়ার কারণে তো মারা হয়েছে, ওর জানাজা কিসের? ওকে হাত দিয়ে স্পর্শ করা হারাম। বেনামাজি মরে গেছে, তো মারা গেছে, মনে হয় আপনার বাপ, আপনার মা বেনামাজি মারা গেছে, ওকে হাত দেওয়া স্পর্শ করা যাবে না, হারাম। ধরা যাবে না, কিন্তু ধরা যাবে না, খুব সাবধান। একটা মুশরিক যদি মারা যায়, ওকে আপনি ধরতে পারবেন? একটা কাফের যদি মারা যায়, ইহুদি বা খ্রিস্টান মারা যায়, ওকে হাত দিয়ে ধরতে পারবেন না, হারাম, স্পর্শ করা যাবে। আরে বুঝেননি মনে হয়, ওকে স্পর্শ করার সাথে সাথে আপনি অপবিত্র হয়ে যাবেন। ওকে স্পর্শ করা যাবে না, ধরাই যাবে না। গোসল তো অনেক পরের ব্যাপারের ভাই, কি করা যাবে না, ওকে ধরাই যাবে না। কি করবেন ওকে? ওকে ধরাই যাবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আপনাকে কিভাবে বুঝাই? এখন প্রশ্ন আপনাদের, কি করা যাবে তাহলে? কুকুর মারা গেলে কি করেন? কি করেন? পায়ে দড়ি বেঁধে ঘাড়ে করে নিয়ে যান, ছেঁচড়ে নিয়ে যান। কোথায় দাফন করেন? দূরে জঙ্গলে, যেখানে আবাদ বেনেত হয় না, আবাদ পানি হয় না, ওই জায়গায় দাফন করেন। এ তো কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আযাল। ও বেনামাজি কিন্তু আপনার চেয়ে ভালো জানে। ও বলছে কি জানেন, নামাজ না পড়লে আমার ঈমান ঠিক আছে। আরে হারাম, মাঠটা কেমন দেওয়ার দরকার বলেন তো দেখি। আস্তাগফিরুল্লাহ। ও ডবল কাফের, ওর বুদ্ধি অনেক বেশি। শোনেন, আলোচনাটাকে শোনেন, আপনারা একটু ধৈর্য দিয়ে শুনেন। গালিগালাজ পরে করেন আমাকে, কিন্তু শোনেন আগে, শুনলে ভালো লাগবে। আমি আপনাকে কিভাবে বুঝাবো? আপনি মনে মনে করছেন কথাগুলো খুব কড়া হয়ে যাচ্ছে। কথা আমি কড়া বলিনি। বেনামাজির জানাজা নিয়ে আপনি দ্বন্দ্ব করেন, তাই না? এমপি সাহেব বলছে আমার বাপ মারা গেছে, ইমাম জানাজা করলো না, দেখি চাকরি কিভাবে করে, ওকে জেলখানার ভাত খাওয়াই ছাড়বো, লাল ঘরে ঢুকাই ছাড়বো। বলে না, চেয়ারম্যানের বাপ মারা গেছে, ইমাম সাহেব সেই ইমাম, না বেনামাজি জানাজা পড়বই না আমি। কিছু কিছু ইমাম আছে না এরকম, কিছু আছে, 1% ইমাম আছে শতকরা, বা হাজারে এক একটা আছে, তারা এরকম কড়া, না বেনামাজি জানাজা আমি পড়বো না, চাকরি থাক আর না থাক। কিন্তু অধিকাংশই মুন্সি খুব খারাপ, ওর কাছে সবই চলে, আলুর চেয়েও গোল। কিন্তু আগে জানাজা না আগে গোসল? আগে গোসল। আগে জানাজা না কাফন? আগে কবর না জানাজা? আগে জানাজা, তারপরে কবর। কোথায় পেয়েছেন আপনারা? আপনার এলাকায় কি আগে কবর খুঁড়ে না আগে জানাজা করে? আগে জানাজা। কবর রেডি না হওয়া পর্যন্ত জানাজা হয়? বলে দেখো তো কবর খোঁড়া হয়েছে কিনা। আমিও গ্রামের মানুষ রে ভাই, আপনারা তো উল্টা দিচ্ছেন দেখছি। শুনেন, যাকে স্পর্শই করা যাবে না, যাকে গোসলই করানো যাবে না, যাকে কাফনই পরানো যাবে না, যার কবরই হবে না, ওর জানাজা কোথায় হবে? আপনি এটা বললো কে? এটা আপনাকে এটা বললো কে?
ওকে এমন জায়গায় পুঁতে দিতে হবে যে জায়গায় মানুষ যায় না। আর পুঁতে দেওয়ার সময় মাটি সমান করে দিতে হবে, কেউ যেন বুঝতে না পারে এটা কবর। যদি বুঝতে পারে কবর, আর যদি যাওয়ার সময় বলে আসসালামু আলা আহলিদ দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এটা পড়লেই আপনার পাপ হবে। ও তো মুশরিক, ও মুমিনও না মুসলিমও না, ও কি কাফের মুরতাদ। ওর কবর অতিক্রম করার সময় দোয়া পড়া যাবে? দোয়া কার জন্য? রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের ক্ষমা করো তুমি, আর যারা ঈমান নিয়ে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। ও কি ঈমান নিয়ে চলে গেছে? না 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 না, তো ওই দোয়া পড়া যাবে? ওকে গোরস্থানে দাফনই করা যাবে না, হারাম হারাম। অনেক ঘটনা ঘটেছে আমার এরকম। মনে করেন ওয়াজ করে দিছি, জানাজা সামনে, মসজিদের মধ্যে একবার মাঠে, 2-3বার মাঠে হয়েছে, ওয়াজ করে দিছি, আপনি জানাজা পড়েন, ওয়াজ হয়ে গেছে, কাতার সোজা করেন, হুট করে বলছে যে এ কি নামাজ পড়তো নাকি? না না, মাঝে মাঝে পড়তো, আমি গেলাম, এই জানাজা আমি পড়তে পারবো না। এক জানাজায় বহু লোক হয়েছে, বুঝতে পারলেন? ইমাম আমি দাঁড় করায় দিছি, তা আমি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি বললাম যে নামাজ পড়তো নাকি? জীবনে মসজিদে আসেনি। আমি ওই লোকগুলোকে অপরাধ করে বললাম, আপনারা কি বেকুব না বোকা? আমাকে সামনে দিয়েছেন কেন? তাহলে এর জানাজা করার চেয়ে কুত্তার জানাজা করা অনেক ভালো। এর জানাজা করবে কেন? হ্যাঁ, বলে আমি চলে আসলাম। ওই এলাকার মানুষ আমাকে বলে যে লোকটা এত জেদি, কাতার বন্দি হলো, জানাজা হবে, ওয়াজ তো খুব সুন্দর করলো, কিন্তু দোষ করেছে মাইয়েত, আমরা তো আর দোষ করিনি। কথা বুঝতে পারলেন? যুক্তি দেখেন কত বড় দুষ্টু এরা, চিন্তা করতে পারছেন? খবরদার, আপনার বাপ মারা গেল যদি বেনামাজি হয়, ওর জানাজা হবে না। আর বেনামাজিকে যদি গোসল দিয়ে আপনি মসজিদের সামনে নিয়ে যান জানাজা করার জন্য, আগে আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। এই মুসল্লিদের ধোঁকা দিলি কেন তুই? এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকে তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি কেউ কেউ বলতে পারেন ফাকাত কাফারা মানে সে কুফরি করলো। অনুবাদ আপনার কাছ থেকে জানতে হবে না, অনুবাদ নিতে হবে রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, যদি লোকেরা সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। হলো? আমি আপনার অনুবাদ দিতে যাব কেন? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কোনো ছাড় নাই। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আপনি কিভাবে বললেন? সাহাবীরা কি বলতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে
কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরিহিম, যারা সালাত পড়ে না তারা কাফের, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত, সব একমত। 2, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারাল ইজমাআ, ফাযাকারা ইজমা আস-সাহাবা, সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনি তাবি আব্দুল্লাহ ইবনে শাকিক, তিনি উল্লেখ করেছেন সাহাবীদের একমতের ব্যাপারে, আন্না তারিকাস সালাহ ইনদাহুম কাফিরুন, যারা সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে তারা কি? কাফের। আপনার কাছে আরো 2টা প্রশ্ন। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় তার কি অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না তোমরা। ফাইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে কি হয় বলেন তো? মুরতাদ। এই তো এবার জায়গা মতো আসছেন। ইসলাম থেকে যে খারিজ হয়ে যায়, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সে মুরতাদ হয়ে গেল। এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয়, 22,128 নম্বর হাদিস, মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল সে আল্লাহর জিম্মা থেকে, দিন থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, কোনো উপায় নাই, সালাত পড়াই লাগবে। একজন সাহাবী না, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদে ওয়াস ওয়াল কুফরে ওয়াস ওয়াল ঈমানে আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ আশরাক। কঠিন কথা। সালাত, ঈমান, কুফর মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। যার সালাত নাই তার কি? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান আলাহ মান লা সালাত আলাহ, যার সালাত নাই তার ঈমান নাই। অথচ বেনামাজি বলছে আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কত বড় মিথ্যুক, কত বড় গাদ্দারও! কিভাবে সালাতকে সে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। এই ব্যঙ্গ করার কারণেও কাফের। শোনেন, কথাটা জটিল। একটা ছেলে ছোট, অল্প বয়স, কিন্তু দাড়ি উঠেছে, কেবল দাড়ি শুরু হয়েছে। চাচা বলছে, কিরে তোর দাড়ি তোর বকরির মতো লাগে। এই চাচা 10 বার হজ করলেও কাফের, 20 বার হজ করলেও কাফের। কারণ ও দাড়িকে কি করেছে? ব্যঙ্গ করেছে, অবজ্ঞা করেছে। ক্লাস 6-এ পড়া একটা মেয়ে সুন্দর বুরকা পরে এসেছে, খালু বলছে, ভূতের মতো লাগে, এত ছোট মহিলা বুরকা পরা লাগে। এই খালু তাহাজ্জুদ গুজার হলো কাফের। এই শোনেন ভালো করে, মাসালা শোনেন আগে, ও কাফের।
ওকে আবার কালেমা শাহাদত পড়ে গোসল করে কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। ইসলাম এটা ব্যঙ্গ করলে আপনি মানতে পারেন না, আলাদা ব্যাপার। ব্যঙ্গ করবেন এই সুযোগ কাফের হয়ে যাবে। জটিল ব্যাপার এটা। আপনি কেন করলেন এটা? টাকনোর উপরে প্যান্ট পরেছে বাচ্চাটা, তখন খালা বলছে কেমন কেমন লাগে, ন্যাংটা ন্যাংটা লাগে, এত অল্প বয়সে টাকনোর উপরে প্যান্ট পরতে হবে। এই খালা কি মুরতাদ হয়ে গেছে? কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ওকে আগে তওবা করা লাগবে, কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। কারণ টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, পড়তে হবে টাকনুর উপরে, এটা শরীয়ত। তুই পড়তে পারো না আলাদা ব্যাপার, কিন্তু ব্যঙ্গ করা যাবে না। একটা ছেলে এইভাবে সালাতের মধ্যে তাশাহুদ পড়ছে, সালাম ফিরানোর পরে এক মুরব্বী বলছে, বকরির মতো নেজ লড়াও কেন? বুঝেননি কথা? কি বলছে? আমরা শুনেননি মনে হয়, তাই না? বকরির মতো লেজ লড়াও কেন? এই মুরব্বী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ও যদি 50 বার হজ করে, ও কি কাফের? এটা শরীয়ত। শরীয়ত নিয়ে ঠাট্টা চলে না, অবজ্ঞা ব্যঙ্গ চলে না। আল্লাহকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, কি হয়ে যায়? কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। এটা শরীয়ত। শোনেন, সালাতের বিষয়টা এমন, আপনি কেন বললেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? বললেন কেন এটা? আপনি হাদিসটাকে অবজ্ঞা করেছেন, বেকুব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম মাল্লা সালাত আলা, যার সালাত নাই ইসলামে তার কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো অংশ নাই। আপনি কোথায় যাবেন? আচ্ছা চলেন, সাহাবীদের একটা বক্তব্য বলি। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন। এবার শুনেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল, ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওই ওয়াক্তটা শেষ হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ও কাফের মুরতাদ। আমি বানায় বলিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সালাতকে কিছু মনেই করি না রে ভাই। আজকে জহর কয়টায় হয়েছে? ওয়াক্ত কয়টা হয়েছে জহর? কে বলতে পারেন? 1:01, তাই না? আমি বোঝাতে চেয়েছি ওয়াক্ত কয়টায় হয়েছে। আপনি পড়েছেন আপনার মনের মতো, একটাই। 12:09 ওয়াক্ত হয়েছে। কয় মিনিটে? 12:09 পড়েছেন কয়টায়? 1:15, 1:20, 1:30 পড়েছেন, তাই না? এটা কার ইচ্ছায় পড়লেন? আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? কার পূজা করলেন তাহলে? আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়তে হবে না আল্লাহর টাইম অনুযায়ী পড়তে হবে? আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে মুমিনদের জন্য, নির্দিষ্ট ওয়াক্তে পড়বে। তাই আল্লাহর ওয়াক্তে পড়লেন না, আপনার ইচ্ছার ওয়াক্তে পড়েছেন। হাই হাই হাই, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াক্ত হয়েছে 12:09, আজান জহরের 12:09 হবে,
20 মিনিট পরে 15 থেকে 20 মিনিট পরে জামাত হবে, এটা হলো অবলক্ত। এখানেই পড়তে হবে আপনাকে। আপনি নিজ ইচ্ছায় কেন দেড়টাই পড়লেন? আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে? আপনাকে কি স্বাধীনতা দেওয়া হয়েছে? শোনেন, আর আসরের ওয়াক্ত কয়টায় হয়েছে? আপনাদের কথা আর বিশ্বাস হচ্ছে না আমার। হবে? বিশ্বাস হবে? তবে দলিল আছে, আপনি টেনশন করেন কেন? আসর কে বললো 3:35-এ? 3:34-এ ওয়াক্ত হয়েছে। এই শোনেন, একটা জিনিস বুঝাচ্ছি। তাহলে 12টা 9 আর 3টা কত? 34। আসর হবে 3:34-এ। 12টা 6-এ কোথায় আছে আজকে ওয়াক্ত? ঢাকার টাইম এটা সম্ভবত। এটা এটা কি মাস যাচ্ছে যেন? জুলাই মাস, তাই না? জুলাই মাস এটা। চিন্তা করুন কোথায় চলে গেছে, 24-এর জুলাই মনে হয় নাকি? সব উল্টাপাল্টা করে ফেলছেন আপনারা। এখন যদি জুলাই মাসে থাকে, অগ্রি না পিছনের দিকে আছেন আল্লাহ ভালো জানে। এপ্রিল চলছে না এটা। শোনেন, 12টা 9 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহরের। কিসের? জহরের। আপনি ইচ্ছা করে জহরটা পড়েননি। এদিকে মনোযোগ, এদিকে ভাই, বুঝে না মানুষ। আর আমি ওইগুলোই বলি যেগুলো আপনারা বুঝতে চান না, তাই না? এটা আমার অপরাধ একটা। বলতেই থাকবো, দেখি একদিন বুঝে কিনা মানুষ। শোনেন, 12টা 9 থেকে নিয়ে 3:33 পর্যন্ত কিসের টাইম? জহর। এখন আপনি জহরের সালাদটা পড়তে পারেননি, শাশুড়ির সাথে গল্প করছিলেন, চাষটলে আড্ডা দিচ্ছিলেন, ইচ্ছা করে আপনি পড়েননি। এখন আপনি কি করবেন? এখন কি করবেন? কাজা করে নেবেন, তাই না? হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ওয়াক্ত ইতিমধ্যেই পার হয়ে গেছে। ওয়াক্ত পার হয়ে গেছে। এখন কি করবেন আপনি? তওবা করতে হবে। তারপরে কি করবেন? কি করবেন বলেন? কাজা করে নিতে, তওবা করে, তাই না? শোনেন, ওয়াক্ত পার হয়ে গেছে, এখন আপনি কাফের, সাহাবীরা বলছেন। এখন কি করবেন? কালেমা শাহাদত পড়বেন। পড়তে পারবেন আসর আর জহর নাই। কারণ তখন কি অবস্থায় ছিলেন? তখন কি জহর আছে আর নাই? এখন জহর যদি আপনি 1000 বার পড়েন, কোনো লাভ হবে না। অতএব আমি বলিনি অসুস্থ ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছিলেন, লাইফ সাপোর্টে ছিলেন, সিসিউতে ছিলেন, আইসিইউতে ছিলেন, আমি এগুলো বলেছি কি? ইচ্ছা করে পড়েননি। আরে লাইফ সাপোর্টে ছিলেন, আপনার জ্ঞানই ছিল না। আপনার জ্ঞান নেই, সালাত আছে আপনার, তো ওই অজুহাত দেন কেন? আপনি ঘুমিয়েছিলেন না। হ্যাঁ, কারণ এমন একটা বিপদে পড়েছেন, সালাদটা পড়তে পারেন, টাইম হয়ে গেছে, পার হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এক ওয়াক্ত কেন, 5 ওয়াক্তই যদি পড়তে না পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এশার পরে 4 ওয়াক্ত সালাত পড়েছেন। এটা কি জানেন আপনি? 661 নম্বর হাদিস। আপনি দেখেন, আপনি এমন কি সমস্যার মধ্যে আছেন? কি সমস্যা? দোকানে কাজ করছিলেন, তাই না? কি সমস্যা? ওই মাঠে কাজ করছিলেন, তাই না? এগুলো কি সমস্যা না আপনার ইচ্ছা? এটা আপনার ইচ্ছা, আপনি পড়েননি। মান তারাকা সলাতা মুতাআম্মিদান বিগাইরি ইল্লাতিন হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত তাবী, তিনি বলছেন, কেউ যদি
ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই সালাত ছেড়ে দেয়, ইতিমধ্যে এক ওয়াক্ত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে যায়। হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন, এক ওয়াক্ত আর এক ওয়াক্তের মধ্যে ঢুকে গেছে, ফাহুয়া কাফের, সে কি কাফের। আর আপনি আমাকে প্রশ্ন করছেন শুধু রমাজানে পড়ে সারা বছর পড়ে না, তাহলে কি মুসলমান থাকবে? বুঝেননি মনে আমার কথাটা? সারা বছর পড়ে না, রমাজান এখানে কুপায়া পড়ে, ও কি বলেন তো তাহলে? বলেন কি? আর উত্তর দেন না কেন? বিজ্ঞ কাফের। হ্যাঁ, বোকা। এক ওয়াক্ত সালাত ওয়াক্ত পার হয়ে তাই যদি কাফের হয়ে যায়, আর মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, ও কি মুসলিম? খাঁটি মুসলিম নাকি ও? তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না 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 না, শোনেন শোনেন শোনেন, একটু তাকান তো আমার দিকে। এমন একটা জিনিস বলবো এবার, 579 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদরাকা রাকাতাম মিনাল আসর ক্বাবলা গুরুবিশ শামস ফাকাদ আদরাকাল আসর। আসর সালাত কয় রাকাত? কয় রাকাত? ঘুমায় যাচ্ছেন নাকি আপনারা? 4 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আসরের 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, সে ব্যক্তি আসর পেয়ে গেল। সূর্য ডুবার আগে 1 রাকাত পেয়েছে, তাহলে তাহলে আসর সালাত, আসর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাতের মধ্যে 1 রাকাত পেল, থাকলো কয় রাকাত? তাহলে 1 রাকাত সালাত যদি সূর্য ডুবার আগে পড়তে পারে, আসর পেয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন শুরু কর অন্তত সূর্য ডুবার আগে 1 রাকাত পড়ো, পরে 3 রাকাত তুমি সূর্য ডুবার পরে পড়ো, তবু আসর পেয়ে যাও। ওয়াক্ত যেন পার না হয়, খুব সাবধান। ওমান আদরাকা রাকাতাম মিনাল ফজর ক্বাবলা তুলুইশ শামস ফাকাদ আদরাকাল ফজর। যে ব্যক্তি ফজরের 1 রাকাত সালাত পেল সূর্য ওঠার আগে, সে ফজর পেয়ে গেল। কয় রাকাত ফজর? ফজর সালাত কয় রাকাত? 2 রাকাত। তাও আল্লাহ রাসূল বলছেন সূর্য যেন উঠে না যায়, অন্তত শুরু করো সূর্য ওঠার আগে। আপনি কি বুঝতে পারলেন যেটা বুঝালাম? ওয়াক্ত পার করা যাবে না। আপনি জহরটা পড়তে পারেননি, বাসায় এসে বলছেন যা জহরটা পড়া হয়ে গেল, পড়া হলো না, যাক আসরের টাইম তো হয়ে গেল, আসরের সাথে পড়ে নেবনি, মারি দেবনি একসঙ্গে। করেন না এটা? এই নিয়াতটা করার উদ্দেশ্য না কাফের হওয়ার নিয়াত করা। কি হওয়ার নিয়াত করা? কাফের হওয়ার নিয়াত করা। সাথে সাথে পড়তে হবে, যেন জহরের ওয়াক্তটা আসরের মধ্যে ঢুকে না যায়, সাথে সাথে পড়ে নিতে হবে। আর আপনি নিয়াত করে ফেলেছেন যা পড়াতে হলো না, আসরের সাথে মারি দিবনি, চলবে না। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট আরো দিব, কষ্ট আরো দেব। হাদিসটা শোনেন, হাদিসটা শুনেন। 1 রাকাত সালাত পড়তে আপনার কয় মিনিট লাগে? মা বোন আছে না? আছে না? মহিলারা নাই? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করেছিলাম জহর কয়টায় পড়েছেন, বললেন যে 101টায়। বলেন তো আপনার বউ কয়টায় পড়েছে? বলেন না কয়টায় পড়েছে? 2টা 3টা। মাশাআল্লাহ, শোনেন পাইছি, এমনি বলছেন 2টা 3টা মেরে দিছে। আর অনেকেই এই মহিলারা জহর আসর 2টা একবারে মারে। দেখবেন, খেয়াল করে দেখবেন, আল্লাহ জাতিকে যে কেন সৃষ্টি করলেন, এতই অলস জাতি এটা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কিন্তু গতকালকে গেছে 13ই ফেব্রুয়ারি, না 13ই এপ্রিল। 13 এপ্রিলটা কি জানেন? জানেন না আপনারা? আস্তাগফিরুল্লাহ, না আমার উল্টাপাল্টা হয়ে গেছে তো। আমি 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 ঠিকই বলেছি। আজকে হলো 14ই এপ্রিল। 14ই কি এপ্রিল?
কেমনে কেমনে এই মালউনগুলো মিলাই দিছে 14 এপ্রিল আর 14 ফেব্রুয়ারি, বুঝেননি? 14 ফেব্রুয়ারি একটা লুচ্চা দিবস, আর 14 এপ্রিল একটা কি দিবস? এটা লম্পট দিবস একটা, এটা বেহায়া দিবস একটা। আর 13 ফেব্রুয়ারি এটা কি আপনারা জানেন না কেন? 13 ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন, এটা হলো বসন্ত বরণ। যারা পড়াশোনা করে তারা ঠিকই বুঝেছে আমার কথা। না শুনেন, একটু শুনেন, এমন একটা অবস্থার মধ্যে আমরা দিন পার করছি, এত খারাপ একটা অবস্থার মধ্যে দিন পার করছি, মানুষ বুঝতে চায় না। আপনার ওয়াইফ এই পহেলা বৈশাখের অপেক্ষায় আছে 3 মাস আগে থেকে। বৈশাখী শাড়ি পরবে, তাই না? কেমন খান নাচ বউকে বিয়ে করেছেন আপনি, চিন্তা করতে পারছেন? ও বায়না ধরে আছে 3 মাস আগে থেকেই যে আমাকে কিন্তু ঘুরতে নিয়ে যাবে পহেলা বৈশাখের দিনে, তাই না? সালাতের ব্যাপারে অ্যাক্টিভ না, কিন্তু ঠিকই কোন দিন 14 ফেব্রুয়ারি হবে, কোন দিন পহেলা ফাল্গুন হবে, কোন দিন পহেলা বৈশাখ হবে, কোন দিন 30 নাইট হবে, ফষ্টি নষ্টি নাইট কোন দিন, এগুলো সব খেয়াল আছে। বেহায়া মহিলাগুলো কোন দিন শিক্ষা সফরে যেতে হবে, কার বিয়ে খেতে যেতে হবে, কি পরে যেতে হবে, কোন কাপড় পরতে হবে, বাজার করতে যাবে। এই জন্যই বর্তমানের মা বোনেরা ভালো সন্তান দিতে পারে না। যেগুলো পারে এইগুলো হয় মদখোর, না হলে গাঁজাখোর, না হলে সন্ত্রাসী, না হলে লম্পট, না হলে লুচ্চা, চরিত্রহীন জন্ম দেয়। কারণ এইগুলোই। আপনি সালাদটা পড়তে পারেন না কেন ঠিক টাইমে? বাড়িতে গিয়ে আজকে বলবেন, আমি মাঠে কাজ করি, আমি বাহিরে থাকি, আমার জন্য মসজিদ শর্ত, আমার জন্য জামাত শর্ত। বেটি, তোমার জন্য জামাতও শর্ত না, মসজিদও শর্ত না, আজানও শর্ত না। তুমি বাড়ির মধ্যে আসো, ওয়াক্ত হয়ে যাবে, আজান একামত দিয়ে সালাত পড়ে নেবে। কেন পারো না? ওই মুনাফেক পুষে লাভ কি? যে মহিলা জোহরের সালাত 3টায় পড়ে, 2:30টায় পড়ে, ও কি মুমিন না মুনাফেক? ও তো মুনাফেক। ওকে পুষেই লাভ কি? আর ওর হাতের ভাত খেয়ে আপনার কোনো উপকার হবে? আপনি কে বলে সেটা? আপনি ওকে পুষে লাভটা কি? কোন লাভ হবে না, কালকে তালাক দিয়ে দেবেন। আমি কথাগুলো বলছি কেন একটু শুনেন আগে। আমি এই জায়গায় বলবো তো, বলেন তো আপনার এক রাকাত সালাত পড়তে কয় মিনিট লাগে? 2 মিনিট লাগে, ধরেন 2 মিনিট হিসাব করেন। কিন্তু 4 রাকাত পড়তে হলে কয় মিনিট লাগবে? খবর আছে, মিলাই দেখবেন। যদি না হয় তাহলে মিথ্যা কথা বললেন কিন্তু আজকে। আচ্ছা হলো 2 মিনিট, কয় মিনিট? আমি অন্যদিকে চলে গেছিলাম কেন? এটা মাথায় ঝালাই করার জন্য মূলত এই কথাটা বলবো, তাই সবাই খেয়াল করেন। আপনার ওয়াইফ মাসিক চলছিল, আপনার ওয়াইফের মাসিক চলছিল, এখন 6:20 সূর্য ডুবে যাবে, কিন্তু 6টার দিকে আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? সূর্য ডুবার আগে বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় মাসিক বন্ধ হলে আপনাদের স্ত্রীরা, তারা কেউ কি কোনোদিন তাদেরকে আসর পড়তে দেখেছেন? আপনি কেন, আপনার দাদাও দেখেনি। আপনার বড় বাপ যিনি, দাদার বাপ যিনি, উনিও দেখেননি। বুঝেননি মনে কথা? মাসিক চলছিল, চলতে চলতে মাসিকটা বন্ধ হলো কখন? সূর্য ডুবার আগে, 20 মিনিট আগে বন্ধ হলো। এই মহিলা জীবনে কোনদিন আসর পড়েছে? আসরের ওয়াক্ত আছে না? কয় মিনিট আছে? এইটা এটা এটা এক। ও এতই খাসড়া অলস, ওই দিন গোসল করা দূরের ঘাট, পরের দিন কাপড় চুপড় ধুয়ে গোসল করে
তারপরের দিন নামাজ শুরু করবে যদি পড়ে। মা বোনরা যদি থাকে ভালো, এরা তো আমার বক্তব্য শুনে না। মা বোনরা আমার বক্তব্য শুনে না, শুনেন। অথচ যে হাদিসটা অনুবাদ করলাম, মানে যদি 1 রাকাত সালাত পড়া যায়, এতটুকু টাইম আছে, আর তখন যদি বুঝতে পারে মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল, এখন বুঝেননি কথা? আপনি নিজে না বললেন কয় মিনিট সময় লাগে 1 রাকাত পড়তে? 2 মিনিট। সূর্য ডুবতে আর কয় মিনিট বাকি আছে? 2 মিনিট। 2 মিনিট বাকি আছে, 1 রাকাত সালাত পড়া যাবে। ওই 2টা হাদিস অনুবাদ করলাম না, আসরের সালাত যদি কেউ 1 রাকাত পায় সূর্য ডুবার আগে, বুঝেননি কথা? এইটা হলো দলিল। যদি বুঝতে পারে মহিলা মনে হয় আমার মাসিক বন্ধ হয়ে গেল, মানে 2 মিনিট আগে 1 রাকাত সালাত পড়া যাবে, এতটুকু সময় আগে যদি কোনো মহিলা বুঝতে পারে মাসিক বন্ধ হয়ে গেল, এই মহিলাকে গোসল করতে হবে। গোসল করতে সূর্য ডুবে যাবে, গেল। সূর্য ডুবে গেলেও এই মহিলা প্রথম পড়বে জোহর 4 রাকাত, এরপরে পড়বে আসর 4 রাকাত, এরপরে পড়বে কি? মাগরিব। এটাই হলো শরীয়ত। অথচ ও সারা দিনই পড়ে না নামাজ। মা বোনদেরকে সচেতন থাকতে হয়। ও জানে আমার মাসিক 3 দিন থাকে, ও জানে আমার মাসিক 5 দিন থাকে, ও জানে আমার মাসিক 7 দিন থাকে। জানার পরে 7ম দিন যখনই হবে তখন অপেক্ষায় থাকবে, মনে হয় এখনই বন্ধ হয়ে গেল, নিশ্চিত হবে আর মাসিক বন্ধ হয়ে গেছে। চিন্তা করবে টাইমটা কখন, সূর্য ডুবতে যে 2 মিনিট বাকি থাকে, তাকে গোসল করে আগে জোহর পড়তে হবে 4 রাকাত, তারপরে আসর পড়তে হবে 4 রাকাত, তারপরে মাগরিব পড়বে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রশ্নটা কে করলেন? মাশাআল্লাহ, যা। হ্যাঁ, তো প্রশ্ন তো আগে আগে করেননি, উনি তো প্রশ্ন করেছেন। মাশাআল্লাহ। আমি এই প্রথম একজন শ্রোতা পেলাম, একজন প্রথম। বহুদিন থেকে বলি, আজকে প্রশ্ন করেছে আগে, এদের জোহর কেন পড়বে, তাই না? মাশাআল্লাহ, আমি খুব খুশি হলাম যে উনি বুঝেছেন আমার আলোচনাটা। আপনারা কেউ না বুঝলে উনি বুঝেছেন জোহর কেন পড়বে, তাই না? জোহর কেন পড়বে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আমাকে বুঝানো লাগতো ভালো করে, যেহেতু প্রশ্ন করে ফেলেছেন আর বেশি বুঝাতে কষ্ট হবে না। কারণ হলো, ও যখন স্রাবে থাকে, স্রাব হয় না মহিলাদের, তার বিধান কি? কিছু কিছু মহিলার রোগ রোগ হয় না, সারাক্ষণ ব্লিডিং হতেই থাকে, এর বিধান কি বলেন তো? এর বিধানটা হলো, ও হয় গোসল করবে না ওযু করবে, জোহরটাও যখন পড়বে সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে। যখন আসর পড়লো, জোহরটা ঢিলা করে জোহরও পড়ে নিল, আবার কি আসরও পড়ে নিল। এই দুই ওয়াক্ত এমন সালাত, একটার সাথে আরেকটা ওয়াক্ত মিলিয়ে পড়া যায়। ও যে পড়ে, এই জন্য মাসিক থেকে পবিত্র হওয়ার কারণে তাকে জোহরও পড়তে হবে, আবার কি আসরও পড়তে হবে। কথা পরিষ্কার? মনে হয় বুঝেন না আপনার কথাটা। কোনো কোনো মহিলার নিয়মিত ব্লিডিং হয় না, 15 দিন 20 দিন অসুস্থ, তার বিধান কি? তার বিধানটা হলো, এই মহিলা জোহর যখন পড়বে তখন সাথে সাথে আসরটাও কি পড়ে নেবে। বুঝেননি কথা? ঠিক মাসিক থেকে যখন পবিত্র হয়ে যাবে এরকম টাইমে, তখন জোহরও পড়বে, আবার কি আসর জমা করে পড়বে। এটা হলো মহিলাদের বিধান। বলেন, রাত 12টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে মাসিক বন্ধ হয়ে গেছে, বলেন তো এখন এই মহিলা কি করবে? গোসল করে কি পড়বে? কি পড়বে? ফজর পড়বে, এশা পড়বে? বুঝেননি তাহলে? মাগরিব এশা পড়বে। এবার হয়েছে, এই যে পিছন থেকে বলছে, তাহলে তাকে মাগরিবও পড়তে হবে, আবার কি এশা পড়তে হবে। আর আপনারা বলছেন কেউ কে কি ফজর পড়বে, তাই না? তাহলে কত ডিগ্রি নিচে আছেন আপনারা, চিন্তা করেন।
এই আলোচনাটা বুঝাতে পারি না। এই বলতে বলতে একসময় হবে ইনশাল্লাহ। মানুষ একজনও বুঝেননি আজকে? আপনি বুঝেননি? বুঝছেন? আপনি বুঝেননি? বুঝছেন? আলহামদুলিল্লাহ। এই একজন বুঝতে বুঝতে একসময় কি হয়ে যাবে? সবাই বুঝে নেবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই আশা নেই বলি। তায়াম্মুম করবে, এটা তো সহজ কথা। গোসল করতে গেলে অসুস্থ হয়ে আছে, গোসল করতে গেলে আরো অসুস্থ হয়ে যাবে, সাথে সাথে কি করবে? তায়াম্মুম করবে, করে সালাত পড়ে নেবে। আর যদি মনে করেন মানে মাটিও নাই, তখন কি করবে? বিনা তায়াম্মুমে সালাত পড়ে নেবে। ইমাম বুখারী বাব বেঁধেছেন ওই যে হাদিস, বনু মুস্তালিকের যুদ্ধে সালাত পড়ে নিলেন ওযু ছাড়াই, তায়াম্মুম ছাড়াই। বাবু সলাতে বিগাইরি উযুইন ওয়ালা তায়াম্মুমিন, ওযু তায়াম্মুম ছাড়াই সালাত, ওযু তায়াম্মুম সালাত ছাড়াই সালাত পড়তেই হবে। আপনাদের অনেক কষ্ট দিলাম আজকে, তাই না? না, শেষে আমি আপনাদের বলতে চাই যে পরিবার ভালো না হলে সন্তান ভালো হবে না। পরিবার ভালো হওয়া লাগবে, পরিবার ভালো হওয়া লাগবে, লাগবেই। যত দোষ, আপনার সন্তান খারাপ হয়েছে দোষ মায়ের, কিন্তু আপনারা স্ত্রীকে শুধু স্ত্রী মনে করেন, বউ মনে করেন। ও শুধু স্ত্রী না, ও শুধু বউ না। আল্লাহু আকবার। ও আল্লাহর নিদর্শন। আল্লাহ বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলছেন এটা আল্লাহর নিদর্শন। আল্লাহ তোমাদের জন্য তাকে তৈরি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়ে তুমি প্রশান্তি পাও, সুখ পাও, আদর পাও, তৃপ্তি পাও। এই মহিলা আপনার স্ত্রী হলো আল্লাহর নিদর্শন। এ হলো সুখের হাঁড়ি, এ হলো বরকতের হাঁড়ি, এ হলো তৃপ্তি, প্রশান্তি, শান্তির কারখানা। এটা আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন। কিন্তু বাড়িতে যাকে পুষছেন সে কি এইরকম? ও তো নামাজই পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা, তাব্বাল লিযাহাবি ওয়াল ফিজ্জা। 2274 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক, স্বর্ণের খনি, রূপার খনি ধ্বংস হয়ে যাক। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইউল মাল নাত্তাখিযুহু, আল্লাহ রাসূল যদি তাই হয় তাহলে আমরা কোন সম্পদ জমা করব? স্বর্ণ আর রূপাই তো মূল সম্পদ। আল্লাহ রাসূল বলছেন লিয়াত্তাখিজ আহাদুকুম যাওজাতান সালিহা, তোমরা একটা দিনদার স্ত্রী বাড়িতে রেখে দাও, এটাই হলো বরকতের খনি, এটাই হলো স্বর্ণের খনি। আল্লাহ রাসূল বলছেন আযামুন নিসায়ে বারাকা, মহিলাদের মধ্যে বরকতপূর্ণ মহিলা তারা, তাদের মধ্যে বেশি বরকত আছে। আইসারুহুন্না মাউনা, যার চাহিদা নাই, মানে নাই নাই খাই খাই করে না। তুমি ওই সে বিয়ের সময় একটা শাড়ি দিছো, আর কিছু দিছো? আমাকে তো কিছুই দাও না। যেদিন শুনবেন বইয়ের মুখ থেকে এই ধরনের কথা, সেদিন বুঝবেন ওর মধ্যে কোনো বরকত নাই, কোনো বরকত নাই। ও অকল্যাণ একটা প্রাণীকে আপনি নিয়ে আসছেন। অকল্যাণ প্রাণী বুঝেন তো? আমি হাদিস দিয়ে বলি রে ভাই, কিছু মনে করেন না। আল্লাহ রাসূল বলছেন মিন সাদাতি ইবনে আদম, আদম সন্তানের সৌভাগ্যের প্রতীক হলো আলমারাতুস সালিহা, নেককার স্ত্রী বাড়িতে থাকলে ওই ব্যক্তি সফল। ওই নেককার দিনদার স্ত্রীর কারণে বাড়িতে বরকত নাজিল হবে। আল্লাহ রাসূল বলতে অমিন শিকওয়াতি ইবনে আদম, আর আদম সন্তান একজন স্বামীর জন্য দুর্ভাগ্যের, হতভাগার প্রতীক হলো আলমারাতুস সু, নোংরা খারাপ স্ত্রী। যখন দেখলেন আমার বাড়িতে বরকত হচ্ছে না, সন্তানগুলো খারাপ হয়েছে, ব্যবসা বাণিজ্যে বরকত হচ্ছে না, তখন বুঝবেন বউ খারাপ, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী বলছেন এটা,
1441 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে। ফাইজলামি কখনোই কখনোই চিন্তা করা যাবে না। শোনেন, দুর্ভাগ্যের প্রতীক স্ত্রী, সৌভাগ্যের প্রতীক কে? স্ত্রী। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তা আমি বললে আপনার সমস্যাটা কি? আর আপনার বউ এতই দামি বউ, হ্যাঁ, সে পর্দা করে না, এতই দামি হয়ে গেল। এমন মহিলাকে বিয়ে করেছেন। আমি বলি, যারা ফেঁসে গেছেন তো গেছেনই, যারা ফাঁসিতে ঝুলছেন তো ঝুলছেনই, যারা এখনো ঝুলেননি তাদের জন্য আমার এই বক্তব্য কাজে লাগবে। এইরকম মহিলা থেকে বিয়ে করে নিজেও মরবেন, পরিবারও শেষ, সন্তানগুলো শেষ, এর দ্বারা কোনো উপকার হবে না। ওই টিকটকারকে বিয়ে করে নিয়ে আসবেন, তাই না? হ্যাঁ, লজ্জা শরম নাই তো? পরিচয় কোথায়? বিয়ে হলে কেমনে? ফেসবুকে পরিচয়। এই হারামখোরের সাথে বিয়ে হয় কোনোদিন? হ্যাঁ, ফেসবুকে পরিচয়। আর এমন কিছু কিছু বলদ আছে, নিজের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে ব্যবসা করে। এর মতো হতবাগা, এর মতো বলদ, এর মতো বোকা কোনো পশু এত বোকা হয় না। নিজের স্ত্রীকে মানুষের সামনে খুলে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মনে হচ্ছে গনিমতের মাল দে, সব খাক। লজ্জা শরম হায়া কিছুই নাই। ওয়াইফ হাজব্যান্ড নাটক করে, তাই না? লজ্জা শরম আছে? এদের উপরে আল্লাহর গজব, এদের উপরে ফেরেশতাদের গজব, এদের উপরে সমস্ত মুমিন বান্দার গজব। এই শোনেন, আমি গজব দেব কেন? আল্লাহ নবী বলছেন, ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনা, এরা হলো অভিশপ্ত, তোমরা এদের উপরে অভিশাপ দাও। বলেন আমিন। বলেন। যারা ন্যাংটা হয়ে ঘুরে, নাটক সিনেমা করে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো। বলেন আমিন। বলেন। ওরা দেশটাকে বেশ্যালয় বানা দিছে। পহেলা বৈশাখে সব ন্যাংটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ, ছাত্র ছাত্রী। আর তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি এমন মেয়েকে চয়েস করেছো যে জীবনে বুরকা তো দূরে, তার জামাই পরেনি, ও ফতোয়া পরে ঘুরে বেড়াচ্ছে, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। এই খান্নাসকে বউ করে নিয়ে আসছো তুমি। তুমিও বোকা, তোমার বউ বোকা। এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালুনাত। আল্লাহর নবী অভিশাপ দিতে বলছে। এই শোনো, আমি জানি অভিশাপ লাগে। বাংলাদেশের বিখ্যাত শিল্পী গান গেয়ে গিয়ে বহু টাকা আদায় করেছে, এক রাতে 5 লাখ করে নিয়েছে। মরে যাওয়ার সময় এই 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 মালউন মরে যাওয়ার সময় চিকিৎসার টাকা পায়নি। আপনাদের হযরতের কাছে গেছে, বিগত সালের হযরতের কাছে গেছে। যাওয়ার পরে হযরত দিয়েছে 10 লাখ টাকা। এই 10 লাখ টাকা সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করতে, ওখান থেকে মরে ফিরে আসছে। এই 5 লাখ করে নিছে রাত্রিতে। টাকা কোথায় গেল? আর এক বুড়া ছিল না, এক বুড়া, হ্যাঁ, এক শয়তান, নাটক করতো বুড়া, এ না খেয়ে মরেছে শেষ পর্যন্ত। এগুলো হলো অভিশাপ, একবার ডাইরেক্ট অভিশাপ। যারা জাতিকে উলঙ্গ করে, যারা জাতিকে বিভ্রান্ত করে, মহিলারা উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে যারা করে, আর তোমরা তাদের ফলোয়ার, তাই না? হ্যাঁ, এই উলঙ্গ মহিলাদের ফলোয়ার তোমরা। হ্যাঁ, এই ব্যাকুব, মানুষ হলো 18 কোটি, ওর 25 কোটি ফলোয়ার কি করে হলো? এই ব্যাকুব, তুমি তার ফলোয়ার? মনে বুঝেননি আপনারা নাকি? তুমি ফলোয়ার। এই উলঙ্গ মহিলা ফলোয়ার হলে মানে জাহান্নামে তুমি তার সাথে থাকবে, তাই না? আল্লাহ কবুল করুক। বলেন আমিন। বলেন। মানে ওই ন্যাংটার সাথে জাহান্নামে থাকবেন? কেন ফলোয়ার হলেন তাহলে? আল্লাহ ওই জায়গায় রাখবে। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বড় উলঙ্গ মহিলা যে, তার ফলোয়ার নাকি সবচেয়ে বেশি। কারা? আপনারা সবাই। সি সি, আস্তাগফিরুল্লাহ। জাহান্নামের শিখণ্ড হবেন। বদদুয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তুমি এই উলঙ্গদের তুমি ধ্বংস করে দাও। বলেন আমিন। বলেন। যদি আমিন বলতে না চান কিন্তু, তাহলে আপনার উপরে পড়বে আমিন। কেন? খবরদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাররু নিসাইকুম আল মুতাবাররিজাত আল মুতাখায়্যিলাত হুন্নাল মুনাফিকাত লা ইয়াদখুলনাল জান্নাহ। সবচেয়ে খারাপ মহিলা তারা
যারা মানুষকে দেখানোর জন্য সাজুগুজু করে, যেদিন বুঝতে পারবেন আপনার ওয়াইফ সেজে গুজে যাচ্ছে মার্কেটে, সেদিন বুঝবেন এই এই প্রাণীকে পুষে কোনো লাভ নাই, এর মধ্যে কোনো বরকত নাই। বাড়িতে থাকলে সবচেয়ে পুরাতন, সবচেয়ে ছিঁড়া, সবচেয়ে ময়লা জামা সেটা পরবে, আর যখন লম্পটদের দেখাতে যাবে তখন সবচেয়ে ভালো জামা পরবে, তাই না? যেদিন বুঝবেন এটা সেদিনই তালাক দেবেন। সুজা ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলছেন কেমন আছো? খুব একটা ভালো নাই। ইসমাঈল কোথায় গেছে? বলছে কাজে বেরিয়ে গেছে। বাড়িতে এসলে আমার সালাম দিও আর বলো যে চকার জন্য চেঞ্জ করে। বুঝেননি? ইসমাঈল আলাইহিস সালাম এসে বুঝতে মানে কেউ এসেছে, এই কেউ এসেছিল নাকি? ওই যে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, কি বললো? জিজ্ঞেস করলো কেমন আছো? আমি বলছি খুব একটা ভালো দিনকাল যাচ্ছে না। আর কি বললো? যাওয়ার সময় বললো ইসমাঈল আসলে সালাম দিও আর চকার চেঞ্জ করতে বললো। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, এটা আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলেছেন, তুমি এখনই চলে যাও। সাথে সাথে কাপড় চোপড় নিয়ে বের করে দিয়েছে, সহিহ বুখারীর হাদিস। সাথে 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 এই ইব্রাহিম আলাইহিস সালামকে আপনার বাপ, ইনি হলেন সমস্ত নবীর বাপ, আবুল আম্বিয়া খলিলুল্লাহ। তিনি বলে দিলেন, শুধু এতটুকু বলে দিলেন ভালো নাই, দিনকাল কষ্টে যাচ্ছে, বললেন তালাক দিতে বলল। আচ্ছা, আপনার ওয়াইফ কি, আপনি কি ইসমাঈল আলাইহিস সালামের চেয়ে বড় মানুষ নাকি? হ্যাঁ, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উঠছেন, ভাব দেখে মনে হয় আপনি মুহাম্মদের চেয়ে বেশি মর্যাদাবান। ছি, আপনার এই অহংকার দেখে ইবলিসও লজ্জা পায়। এই কোত্থেকে মালন পয়দা হয়েছে? বউকে উলঙ্গ করে পহেলা বৈশাখে 14 ফেব্রুয়ারি ঘুরে বেড়াচ্ছে, আর কত গর্ব! বেকুব ফকিন্নির পুত, পিছনে মোটরসাইকেলের পিছনে বসায় নিছে উলঙ্গ এক খান্নাসকে, ঘুরে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায়। তোমার মতো হতবাক আর কেউ হতে পারে? বেকুব কোথাকার! তুই বউকে নিয়ে আসতো মানুষকে খাওয়ানোর জন্য? তোমার কোনো ব্যক্তিত্ব আছে তোমার? তুমি তো কুকুর, শিয়াল, বানরের চেয়েও খারাপ। ছি, লজ্জা শরম নাই তোমার? শোনেন, আমি আপনাকে বলছি কি জন্য জানেন? শুধু বলেছেন ভালো যাচ্ছে না দিনকাল, তাই তালাক দিতে বলেছেন। কেন? তিনি আবুল আম্বিয়া, সমস্ত নবীর বাপ, তিনি ভালো জানেন এই মহিলা বাড়িতে থাকলে ইসমাইলের বাড়িতে কোনো বরকত হবে না, এর সন্তান ভালো হবে না। সুজা তালাক, তালাক দিয়ে দিলেন, আর একটা বিয়ে করলেন। আর একদিন এসেছেন, ইসমাইল কই, ও কেমন আছো? আলহামদুলিল্লাহ বিখায়ের, আল্লাহ ভালো রাখছেন আলহামদুলিল্লাহ বলে দিলেন। বলা মাত্রই বলছেন, আল্লাহ তোমাদের পানিতে এবং গোস্তে বরকত দান করুন। এই যে দোয়া লেগে গেল রে ভাই, আল্লাহু আকবার। সেই সৌদি আরবে কোথাও টিউবওয়েল নাই, পানির ব্যবস্থা নাই, কিন্তু পানির কোনোদিন শর্ট হয় না, কোনোদিন না। এমন জমজমের ব্যবস্থা করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বরকতে। সারা পৃথিবীর নদীতে যত পানি আছে তার চেয়ে জমজম কূপে হাজার হাজার গুণ বেশি পানি আছে। জমজমের মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মনে করেছেন? আর গোস্তে বরকত এতটাই দিয়েছে, মরুভূমি, কিন্তু ছাগলের শেষ নাই, দম্বারও শেষ নাই, গরুরও শেষ নাই, উটেরও শেষ নাই। কত নিবেন আপনি? আল্লাহকে বরকত দান করেছে। শুধু বলেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, অন্তর থেকে আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া দিয়ে দিয়েছেন। দেখছেন ঠেলাটা? দেখছেন ইসমাইল কোথায় গেছে? কাজ করতে গেছে। আসলে বলো আমার সালাম দেওয়ার বলো চৌকাট যেন চেঞ্জ না করে। শুধু আত্মতৃপ্তি বলেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিয়ে দিলেন এর মধ্যে বরকত আছে, চৌকাট চেঞ্জ করা যাবে না। আপনার বোন নামাজই পড়ে না, তাই এত গর্ব?
হেই, ইসমাইল আলাইহিস সালাম বউ তালাক দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা বউ তালাক দিয়েছেন। আপনি কি নবীর চেয়েও বেশি শ্রেষ্ঠ নাকি? বউ তালাক দিলে সমস্যা কি? তালাক দিয়ে দিবেন। বুঝেননি কথা? ওকে 30 বছর না 300 বছর পুষেও কোনো লাভ হবে না। ও নামাজ পড়ে না। 2, ও এমন পোশাক পরে গ্রামের সব মানুষ তার চেহারা দেখে, দেখে না? একটা মহিলার চেহারা যদি একদিন দেখে কোনো বেগানা পুরুষ, ওই দিনই তার ভিতর থেকে সমস্ত বরকত আল্লাহ উঠাই নেবেন। আপনি কি জানেন নেককার স্ত্রী বাড়িতে থাকলে দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করে, এমন জিনিস। আরে ফেরাউনের স্ত্রী আসিয়া নেককার কতটা, 2 পা 2 হাত চিৎ করে ফেলে প্যারাক মেরে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ রাসূল বলছেন জল্লাত আলাইহাল মালাইকা, এইভাবে চিৎ করে যখন রোদে ফেলে দিল, তপ্ত বালির উপরে অসংখ্য ফেরেশতা এসে আসিয়াকে ছায়া করে ধরে রাখলো। আসিয়া বলছেন রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। আচ্ছা, আসিয়া কি মনে করেছিলেন? আসিয়া তো দোয়া করছেন যে আমি মরে গেলে কি পাই? জান্নাত পাই, এতটুকু আশা ছিল। কিন্তু যখনই দোয়া করেছেন, আল্লাহ রাসূল বলছেন ফায়াকশিফুল হিজাব, দোয়া করা মাত্রই আল্লাহ সমস্ত পর্দা খুলে দিলেন। বাইতান ফিল জান্নাহ, এরপরে আসিয়া জান্নাতে নিজের ঘরটা জীবিত অবস্থায় দেখে ফেললেন। ওই যে বললাম, দিনদার স্ত্রী বাড়িতে থাকলে যতই বিপদে পড়েন ফোন দিয়ে বলবেন বিপদে এসে দোয়া করো তো, দোয়া করলে আল্লাহ সাথে সাথে কবুল করবে। বাড়িতে যেটাকে পুষছেন এদিকে এরকম নামাজই পড়ে না। বুঝেননি মনে আমার কথাটা? না বুঝবেন, বাড়ি যায় চিন্তা ভাবনা করেন, তারপরে বুঝবেন যে মুজাফফর কি বললো। আর যে বক্তব্য দিলাম, বাড়িতে যে ঢুকতে না দিতে আমার দোষ, আপনার দোষ না, কিন্তু বলে দিবেন এই যে মুজাফফর বিন মসজিদের দোষ, গালি দিলে তাকে দাও, আমাকে ঢুকতে দাও অন্তত। কারণ আজকে আপনাকে বাড়িতে ঢুকতে দেবে গ্যারান্টি আমি দিতে পারছি না, কারণ বলেছি তালাক দিয়ে দেন। তালাক দেওয়া শরীয়ত না। যাকে পুষে কোনো লাভ হবে না, ও হলো দুর্ভাগ্যের প্রতীক, ও হলো খান্নাস মহিলা, কুলক্ষণী মহিলা। কি করবেন আপনি? ওকে পুষে কি করবেন? রাগ করলেন আপনারা? করেন। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো, আমিন। আমি কথাগুলো বললাম এই জন্য, বেটির বিয়ে যখন দিবেন তখন বুঝায় পড়াবেন, সারাদিন বুঝাবেন, এই তোর উপরে তোর বাড়ির কল্যাণ, বাচ্চা ভালো হবে তোর কারণে, সংসার ভালো যাবে তোর কারণে, বরকত হবে তোর কারণে। আপনি কি বুঝলেন? বেটি আছে না বাড়িতে, ছোট থেকে বুঝাতে হবে। স্বামীর কাছে গিয়ে সমস্ত বরকতের দায়িত্ব তোর, তুই ভালো হলে সব ভালো। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এই জন্য বললাম তালাকের কথা, আমি তালাক দিতে বলিনি, ভুল বুঝবেন না। বউ বিয়ে করার আগে দেখবেন ভালো মা কিনা, ভালো বাপ কিনা, দিনদার কিনা। ওই খান্নাসকে নিয়ে এসে পুষে কি লাভ আপনার? আপনি বুঝতেই পারেননি। সেই আল্লাহ তুমি আমাদের পরিবারগুলোকে দিনদার পরিবার হিসেবে কবুল করে নাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি নামাজি সন্তান বানিয়ে দাও। আল্লাহ আমাদের আমাদেরকে তুমি জান্নাতি পরিবার করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। পড়েন, দোয়া পড়েন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।